রেহান, তোমার কি মনে হয় আমাদের সাথে যা কিছু হচ্ছে ঠিকঠাক হচ্ছে, ভালোর জন্য হচ্ছে? তোমার হয়তো শুরুর দিকে সবকিছু মানিয়ে নিতে একটু কষ্ট হচ্ছে, আর দেখবা আস্তে আস্তে সবকিছু নর্মাল হয়ে যাবে। টেনশনের কোনো কিছু নেই। কোনো কিছু নর্মাল হবে না রেহান। তুমি এরকমটা কেন ভাবতেছো? রেহান, আমি না একটা স্মল ফ্যামিলিতে বড় হয়েছি, যেখানে আমার মা ছিল আর আমি ছিলাম। আমার সমস্ত মতামত নিজে প্রকাশের অধিকার ছিল, আমি সমস্ত ডিসিশন নিজে নিতাম। তুমি ভেবো না যে আমি একদম স্বার্থপরের মতন এককেন্দ্রিক চিন্তা ভাবনা করছি বা শুধুমাত্র আমার কথাটাই ভাবছি, ব্যাপারটা একদমই তা না। তুমি একটা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছো, তোমরা সবাই অভ্যস্ত এই ধরনের আচরণে, আমি না। তোমাদের সবার অনেক অনেক আর্জি, চাহিদা, মতামত। রেহান, এগুলো না আমি আর নিতে পারছি না। মাঝে মাঝে আমার খুব সাফোকেশন ফিল হয়। দেখো, আমরা কিন্তু কেউ আনহ্যাপি না। আমরা সবাই কিন্তু মিলেমিশে ভালোই আছি। আমার পরিবারের প্রত্যেকটা মানুষই খুবই ভালো মানুষ, তাদের মনটা খুবই ফ্রেশ। আর আমি কিন্তু পরিবারের সবচেয়ে দিকে ছোট ছেলে, আর এই জন্য তারা আমার বিয়েটা নিয়ে খুবই এক্সাইটেড। এই জন্য হয়তো তুমি একটু প্রেশার ফিল করতেছো, আর কিছুই না। এবার বিয়ের পরে সবকিছু নর্মাল হয়ে যাবে, টেনশন নেওয়ার কোনো কিছু থাকবে না। আই ডোন্ট থিঙ্ক সো রেহান। রেহান, there is a very good news. বল না। তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম যে একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে আমি ইন্টারভিউ দিয়েছি এবং ইন্টারভিউটা খুবই ভালো হয়েছে। আমি ওদের থেকে মাত্র মেল পেলাম and they confirmed my job. বাহ, Believe it. কংগ্রাচুলেশনস। Thanks a lot. Let me reply them. বাট আমি বলছিলাম কি, ডু ইউ রিয়েলি নিড দিস জব? I mean, do you really need this job right now? What do you mean, রেহান? না না, মানে তুমি কি করে প্রশ্ন আমাকে করতে পারো যে আমার এই জবটা আসলে দরকার কি না? তুমি খুব ভালো করে জানো ছোটবেলা থেকে আমি আমার পড়াশোনার প্রতি ভীষণ সিরিয়াস। কারণ আমি আমার মায়ের একমাত্র সন্তান, তাকে দেখাশোনা করার মতন আমি ছাড়া আর কেউ নেই। আর তুমি এটাও খুব ভালো করে জানো যে আমার মাকে নিয়ে আমার ফিউচারে একটা প্ল্যান আছে, আমার তাকে একটা ভালো জায়গায় রাখার ইচ্ছা আছে এবং আমি চাই আমার নিজ খরচে আমার মাকে হজে পাঠাতে। আর আল্লাহ মাফ করুক, কখনো যদি আমার মায়ের কোনো একটা অসুখ হয়ে যায়, আমি যাতে তাকে একটা ভালো হাসপাতালে নিয়ে যেতে পারি। আর এই একটা কারণেই আমি আমার ক্যারিয়ার নিয়ে এত বেশি কনসার্ন। অফকোর্স তুমি কনসার্ন, আমি সেরকম কিছু মিন করি নাই। আমি তোমার জব করে নিয়ে আমার কোনো কিন্তু প্রবলেম নাই। তুমি বিয়ের আগে করো অথবা বিয়ের পরে করো। আর কি আমি বলছিলাম যে আমাদের এত বড় একটা ফ্যাক্টরি আছে, এতগুলো উইংস, যে কোনো একটা উইংসে কিন্তু তুমি আর্মি ফিটিং করতে পারবা এবং পুরো একটা ডিপার্টমেন্টে তুমি দেখতে পারবা, কিন্তু কোনো টেনশনের কিছু নাই। আমি তোমার কমফোর্টের কথা চিন্তা করে আমি কিন্তু বলতেছি। আই ডিডন্ট গেট ইট রেহান। মানে আমার কি নিজস্ব এতটুকু যোগ্যতাও নেই যে আমি আমার নিজ যোগ্যতায় একটা কোম্পানিতে জব করি? এটা শুধুমাত্র তোমার বিজনেস আছে, তোমাদের ফ্যাক্টরি আছে দেখে আমার সেখানেই জব করতে হবে? মানে একটা জব নেওয়ার ক্ষেত্রে আমার নিজস্ব মতামত প্রকাশের কোনো অধিকার নেই। তোমার জব করে নিয়ে কিন্তু আমার কোনো প্রবলেম নাই। আমি জাস্ট বলতেছি তোমার যদি জব করতে হয় আমাদের কোম্পানিতে করো, এটা তোমার জন্য অনেক কমফোর্টেবল হবে। আমি অফকোর্স তোমার ক্যারিয়ার নিয়ে অনেক বেশি কনসার্ন। I can't take it anymore, Rehan. I think we should change the topic now. You know what? আমার মনে হয় আমার ওঠা উচিত। তুমি এখনই চলে যাবে? আর কিছুক্ষণ থাকি? না না, আমার কিছু মেইলের রিপ্লাই দিতে হবে। সো আচ্ছা, আমি আগে দিই তোমাকে। না না, প্লিজ তুমি থাকো। জুলি,